নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ডালপুরির রেসিপি শেয়ার করব। এর জন্য আমি 1 কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে দেব। আমি এখানে 1 কাপ মানে 200 গ্রাম মতো নিয়েছি। 2-3 ঘন্টা ভিজিয়ে নেওয়ার পর ডালটা পেস্ট বানিয়ে নেব। খুব মিহি করে পেস্ট করলে হবে না। এবার শুকনো খোলায় 3-4টে ছোটো এলাচ, একটা ছোট টুকরো দারচিনি, লবঙ্গ, জিরে আর ধনে 1 চামচ করে আর একটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় নেড়ে নিয়ে গুঁড়িয়ে নেব। এবার কড়ায় সাদা তেল দিয়ে তার মধ্যে হিং, কালো জিরে আর জোয়ান ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে ডালের পেস্টটা দিয়ে দেব। এবার সামান্য নেড়ে নিয়ে এর মধ্যে লবণ আর চিনি দিয়ে দেব। ভালো করে মেশাতে থাকতে হবে এবং নাড়তে থাকতে হবে। 5 থেকে 7 মিনিট ধরে ভালো মতো ভেজে নিতে হবে। যখন কড়ার গা থেকে ডাল বাটাটা প্রায় ছেড়ে ছেড়ে আসবে তখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঝুড়ো ঝুড়ো মতো করে নিতে হবে। এবার একটা বাটিতে 2 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ আর তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। উপর থেকে সামান্য সাদা তেল ছড়িয়ে দিয়ে আবারও একটুখানি ঠেসে নিয়ে চাপা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ময়দাটা আবারও কিছুটা ঠেসে নিয়ে এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ডালপুরির জন্য আমি লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। এবার একটা একটা করে লেচি নিয়ে এরমভাবে বাটি শেপে গড়ে ডালের যে পুরটা বানিয়েছি সেটা দিয়ে দেব। হাত দিয়ে চেপে এইভাবে মুখটা ভালো করে বন্ধ করে নিয়ে গোল গোল শেপ করে লুচির আকারে বেলে নেব। বেলার সময় আলতো হাতে বেলতে হবে যাতে ফেটে গিয়ে পুর বেরিয়ে না আসে। আলুর দম বা আপনাদের পছন্দ মতো যে কোনো তরকারির সাথে গরম গরম পরিবেশন করুন ডালপুরি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।